ফেসবুক যেভাবে কাস্টমাইজ করা, ঠিক আছে, বা ফেসবুক পেজ যেভাবে কাস্টমাইজ করা, এভাবে হচ্ছে আপনার লিঙ্কডিন প্রোফাইলটাকে একটু সাজায় গুছায় নেবেন, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে আমার অ্যাকাউন্টটা একটু দেখাই, ঠিক আছে। অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আপনি একটা কাভার পেজ দিবেন, ঠিক আছে। এখানে আমি একটা কাভার পেজ ইউজ করছি, একটা প্রোফাইল ইউজ করছি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আমার নাম, তারপরে হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, মানে যে সেক্টরে কাজ করি, ঠিক আছে, সেগুলো আমি এখানে জাস্ট হচ্ছে মেনশন করেছি, ঠিক আছে। আপনি যদি এখানে এডিট করেন, ঠিক আছে, সেগুলো অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আমার ওয়েবসাইট, হ্যাঁ, সেগুলো অ্যাড করে রাখছি, ঠিক আছে। তো এখানে কাস্টমাইজেশন অত বেশি কিছু না, ঠিক আছে। জাস্ট হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো এগুলো আপডেট করবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনি কারেন্টলি কোনো প্রতিষ্ঠানে জব করতেছেন এটা দেখাবেন, বিশেষ করে ফাইবারে, ঠিক আছে, যে ফাইবারে আপনি এঙ্গেজ আছেন, ঠিক আছে। যদি আপনি এখানে প্রোফাইল অপশনে যান, দেখেন এখানে আপনার নাম, ঠিক আছে, তারপরে হচ্ছে কারেন্ট পজিশন, ঠিক আছে। কারণ আমি এখানে অনলাইন মার্কেটার অ্যাট ইম্প্যাক্ট রেডিয়াস, ঠিক আছে। আপনি এখানে ফাইবার দিতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার, বুঝতে পারছেন। জ্ঞান ইন্ডাস্ট্রি ইন্টারনেট মার্কেট প্লেস প্ল্যাটফর্ম, এরপর আপনি এডুকেশনটাকে অ্যাড করে দিতে পারেন, যে আপনার এডুকেশন যে সেগুলো অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। লোকেশন অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। সবগুলো রিয়েল ইনফরমেশন দিবেন, ঠিক আছে। লিঙ্কডিনে কোনো আপনার ফেক ইনফরমেশন দিলে কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে, বুঝতে পারছেন। আর অনেক সময় দেখবেন হচ্ছে আইডি কার্ড থেকে ভেরিফাই পরিচয় দেন, সমস্যা না, ঠিক আছে, কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। যাই হোক, এখন যেটা আপনাদের দেখাতে চাচ্ছি, আচ্ছা, মূলত হচ্ছে আপনারা জানেন যে মার্কেট প্লেস থেকে বায়ার পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু মার্কেট প্লেসের বাহির থেকেও কিন্তু আপনি বায়ার পাবেন, বুঝতে পারছেন। সেটার ফার্স্ট যে মাধ্যম সেটা হচ্ছে আপনার লিঙ্কডিন, ঠিক আছে। লিঙ্কডিন হচ্ছে সবচেয়ে একটা বেস্ট ওয়ে ডিরেক্টলি বায়ার পাওয়ার, বুঝতে পারছেন। আরও অনেকগুলো ওয়ে আছে, তার থেকে লিঙ্কডিন সবচেয়ে বেস্ট ওয়ে, ঠিক আছে। আপনি সরাসরি মানে ওনারের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন, ওনারকে মেসেজ করতে পারতেছেন, ঠিক আছে। এটা শুধু লিঙ্কডিনেই পসিবল, বুঝতে পারছেন। তো আমরা এটাই দেখাবো, এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টে সবসময় হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ এই দেশ আপনার কানেকশন, ঠিক আছে। যেমন ফেসবুকে আমরা কি করি, ফলোয়ার, ঠিক আছে, যে ফলোয়ার বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কিন্তু এখানে হচ্ছে আপনার কানেকশন, ঠিক আছে, কানেক্ট দেখাচ্ছি, ঠিক আছে। এখন যেমন দেখেন আমার এখানে হচ্ছে 12টা ফলোয়ার আছে, ঠিক আছে। মানে হচ্ছে এগুলো হচ্ছে কানেক্ট, মানে আমরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সে আমাকে অ্যাকসেপ্ট করে, তখন কি হয়, ফ্রেন্ড হয়ে যায়, এখানেও সুবিধা, ঠিক আছে, বুঝতে পারছেন। এবং হচ্ছে আপনার যে মানে ডেইলি যে অ্যাক্টিভিটি, ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যে কাজ পারেন সেই কাজগুলোই আপনি এখানে র্যান্ডমলি পোস্ট করবেন, মানে যে সময়টা আপনি ফেসবুকে দেন সেই সময়টা ফেসবুকে না দিয়ে আপনি লিঙ্কডিনে দেন। লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা, ঠিক আছে। এখান থেকে সরাসরি আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, সরাসরি জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে লিঙ্কডিনে আপনার হচ্ছে প্রোফাইলটা, আপনার যে ইনফরমেশন সেগুলো আপডেট করা, ঠিক আছে। এবং হচ্ছে আপনার একটা রিভিউ, ঠিক আছে। আপনি ডিজিটাল মার্কেটিং করেন বা ক্যানভা ডিজাইন করেন, যা যা কাজ করেন সেইটাকে বেস করে একটা রিভিউ তৈরি করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। এটা কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। ওকে, তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি যে কীভাবে প্রথমত হচ্ছে কানেক্ট বাড়াবেন। সেকেন্ডলি হচ্ছে ধরেন হচ্ছে আমরা এখানে সার্চ করলাম হচ্ছে, এখানে পিপল লিখে সার্চ করতে পারেন, ঠিক আছে, অথবা যে কিছু মানে যে কোনো ওয়ার্ড লিখে এখানে সার্চ করতে পারেন। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি চয়েস করবেন এই যে পিপল, ঠিক আছে, পিপল চয়েস করবেন। এখন দেখেন এইখানে যে রেজাল্টগুলো আছে সেগুলো সব
নতুন রেজাল্ট আসে, ঠিক আছে? এখান থেকে আমরা কি করবো, লোকেশনটাকে আমরা সিলেক্ট করবো। ধরেন হচ্ছে আমরা চাচ্ছি আমাদের নামার অ্যাকাউন্টে ইউনাইটেড স্টেটের লোকজনকে কানেক্ট করবো, ঠিক আছে? তো এখান থেকে আপনি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ঠিক আছে, মানে যে সকল কান্ট্রি আমাদের টার্গেটেড সেগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কারণ প্রথমে আমি ইউএসএ কালেক্ট করলাম, ঠিক আছে? তাহলে এইখানে যে অ্যাকাউন্টগুলো আসছে, ঠিক আছে, এখানে যে অ্যাকাউন্টগুলো আসছে দেখেন, এগুলো সব এখানে দেখেন এতগুলো পিপল আসছে, 8 লাখ না হচ্ছে 86 লাখ। এখন হচ্ছে সবাইকে তো আমরা রিকোয়েস্ট পাঠাবো না, ঠিক আছে? এখান থেকে আমরা আরও ফিল্টারের অপশন আছে, মোর ফিল্টার, ঠিক আছে, অল ফিল্টার, অল ফিল্টারে যাবেন। এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে হচ্ছে কানেকশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে? এই বিষয়টা বুঝেন, ফার্স্ট ক্লাস না, এটা হচ্ছে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড হয় না, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি আমার ফ্রেন্ড, ফেসবুকে কানেক্ট ফ্রেন্ড। এখন আপনার ফ্রেন্ড হচ্ছে সে, এখন এটা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন, ঠিক আছে? আবার তার ফ্রেন্ড আরেকজন, সে হচ্ছে সেকেন্ড কানেকশন। আবার তার ফ্রেন্ড আরেকজন, সে হচ্ছে থার্ড কানেকশন, ঠিক আছে? ওই মিউচুয়াল ফ্রেন্ডের মতো এসেছে, ঠিক আছে? তো এখানে আছে কি আপনার, এখানে আছে আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড কানেকশন, ঠিক আছে? এখন এইগুলোকে আমরা চাইলে ফিল্টার করতে পারি যে আমরা শুধু থার্ড কানেকশনটাকে নেব, ঠিক আছে? আমরা ফার্স্ট কানেকশনটা নেব বা সেকেন্ড কানেকশন নেব, ঠিক আছে? আমি এগুলোকে জাস্ট উজ্জ্বল রাখলাম, যে যেভাবে আছে ওইগুলো রাখলাম, ঠিক আছে? এখন নিচে দেখেন এখানে লোকেশন, আমরা ওটাকে সিলেক্ট করেছিলাম ইউনাইটেড স্টেট, ঠিক আছে? এরপরে দেখেন এখানে কোম্পানি আছে, যে কোন কোন কোম্পানির আপনি যদি কোনো টার্গেটেড কোম্পানি থাকে, দেখেন যে মাইক্রোসফট, গুগল, আরও আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমরা এগুলোকে টার্গেট করবো না, আমরা করবো জেনারেল যে কোম্পানিগুলো সেগুলো, ঠিক আছে? এরপরে দেখেন যদি যাই ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এখানে ইন্ডাস্ট্রির জায়গায় আমরা এখান থেকে প্রফেশনাল সার্ভিস থেকে নিতে পারি, আরও চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? ওকে, আমরা আইটি সার্ভিস আর আইটি কনসাল্ট এটা দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে সার্ভিস ক্যাটাগরি, এখানে মার্কেটিং দিতে পারি, ঠিক আছে? চাইলে আপনি এখানে আরও অ্যাড করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? মার্কেটিং অথবা হচ্ছে সেলস, কারণ হচ্ছে রিয়েল এস্টেট দিতে পারেন, লিড জেনারেশন এটা দিতে পারেন। এরকম আপনি আরও ফিল্টারিং করতে পারেন, ঠিক আছে? এই যে সার্ভিস ক্যাটাগরি দিতে পারেন। এরপরে হচ্ছে দেখেন এখানে কিওয়ার্ড, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, এরকম টাইটেল। টাইটেলটা হচ্ছে এই যে পার্সনগুলো আছে এখানে তো হচ্ছে ৮৬ লাখের মতো রেজাল্ট আছে। সবাইকে তো আমরা রিকোয়েস্ট করাবো না, মেসেজও পাঠাবো, ঠিক আছে? আমরা হচ্ছে ডাইরেক্ট যারা ওনার, ঠিক আছে? আমরা যেই কোম্পানিগুলো টার্গেট করছি, যেমন হচ্ছে আমরা আইটি, আমরা হচ্ছে প্রফেশনাল সার্ভিস, হ্যাঁ, লিড জেনারেশন, রিয়েল এস্টেট, মার্কেটিং, হ্যাঁ, এইগুলোর যারা ওনার তাদেরকে আমরা টার্গেট করি, তাদেরকে আমরা কানেক্ট পাঠাবো, তাদেরকে আমরা মেসেজ করবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে টাইটেলের অপশনে আমরা এখানে দিতে পারি ওনার। তাহলে এইখানে যে রেজাল্টগুলো আসবে, দেখেন এখানে রেজাল্ট আছে কতগুলো, এটা 86 লাখ। এখন দেখেন এটা 6000 হয়ে গেছে। এখন এরা দেখেন এরা সব হচ্ছে ওনার, এখানে যে রেজাল্টগুলো আসছে এখানে এই যে ওনার, দেখছেন এই পার্সনটা কি ওনার, এই কোম্পানির ওনার, ঠিক আছে? আমি সরাসরি একে কানেক্ট পাঠিয়ে পারি, হ্যাঁ, রিকোয়েস্ট পাঠিয়ে পারি, ঠিক আছে? এখন সবাই তো অ্যাকসেপ্ট করবে না, করবে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে লিঙ্কডিনে আসলে কানেক্ট পাওয়াটাও একটু মানে একটু টাফ। সহজেই আপনি চাইলেই মনে করেন 5,000 ফ্রেন্ড বানিয়ে ফেলতে পারবেন, অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? তবে প্রতিদিন কাজ করবেন, প্রতিদিন এখানে 1 ঘন্টা সময় দেন, বেশি না 1 ঘন্টা সময় দেন, ঠিক আছে? কী করবেন, এরকম যারা ওনার, সিইও
হলো একটা কোম্পানির মানে চিফ যে এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে, অথবা প্রেসিডেন্ট, ওনার, এরা হচ্ছে ডিসিশন মেকার, কোনো কোম্পানির ডিসিশন মেকার। তাহলে তারা কিন্তু একটা ডিসিশন নিতে পারবে, আপনাকে কাজ দিতে পারবে। কিন্তু ধরেন একটা কোম্পানির ম্যানেজার অথবা একটা কোম্পানির সেলসম্যান অথবা একটা প্রমোশনাল ম্যানেজার বা অ্যাড এক্সপার্ট, তারা কি আপনাকে কাজ দিতে পারবে? দিবে না। যারা ডিসিশন মেকার তারাই আপনাকে কাজ দিতে পারবে, ঠিক আছে। এখন এখানে যারা আছে দেখেন, এখানে ৬,২০০ রেজাল্ট আসছে, যারা হচ্ছে আমরা যে সেন্টারিং করেছিলাম রিয়েল এস্টেট, ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং, তারপরে লিড জেনারেশন, ঠিক আছে, এইরকম, তারপর হচ্ছে প্রফেশনাল সার্ভিস, এইগুলার হচ্ছে ওনার আমরা পাই ৬,০০০, ঠিক আছে। আর আমরা এখান থেকে এদেরকে ধরেন কানেক্ট করে দেওয়া, ঠিক আছে, এখানে কানেক্ট করা যায়। এখন দেখেন এখানে চাইলে আপনি একটা নোট অ্যাড করতে পারেন, মানে তাদের একটা নোট দিতে পারেন, মেসেজ সহ কানেকশন, মানে কানেক্ট বানাতে পারেন, একটা মেসেজ দিবেন এবং হচ্ছে একটা কানেকশন বানাতে পারেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার ২০০ ক্যারেক্টারের নোট, ঠিক আছে। এখন এক্ষেত্রে আপনি তাকে একটা প্রপোজাল, ঠিক আছে, প্রপোজাল লিখে রাখতে পারেন, ঠিক আছে। প্রপোজাল আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে। আমি একটা মেসেজ আমি লিখছি, ঠিক আছে। আপনি নিজেও লিখতে পারেন, চ্যাটজিপিটিতেও লিখতে পারেন, কোনটা welcome to my LinkedIn profile. Just আমি একটা মেসেজ লিখে রাখলাম, ঠিক আছে। আপনাকে এখানে মডিফাই করে লিখতে পারেন, আর একটা মেসেজ এখানে লেখা আছে, এরপরে আমার নাম আপনি মেসেজ দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, এবং এটা হতে হবে ২০০ ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা মেসেজ এখানে চাইলে আপনি উইদাউট নোট আপনি চাইলে কানেকশন পাঠাতে পারেন, এই যে কানেক্ট পাঠানো হচ্ছে উইদাউট এই নোট দিয়েও কানেক্ট পাঠাতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে নোট সহ আপনি কানেক্ট পাঠাতে পারেন। আমার এখানে হচ্ছে আমাদের ওই যে লিমিট এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনার 200 প্লাস, এখানে আরও অনেক সিস্টেম আছে। এখানে আপনাদের প্রিমিয়াম, ওদেরকে ওদের টাকা দিয়ে আপনি প্যাকেজ নিতে পারেন, ঠিক আছে, অনেক সিস্টেম আছে। আচ্ছা, যাই হোক, এখন এখানে আপনার হচ্ছে দেখেন, এখানে এই অপশনগুলো
সবগুলো কি আছে কানেক্ট, এদেরকে আপনি কানেক্ট করে দেবেন এবং একটা মেসেজ কানেক্ট করেন। সাথে সাথে দেখেন এইখানে দেখেন আরেকটা আসছে, একে সবাই কিন্তু কানেক্ট পাঠানো যাচ্ছে না, ঠিক আছে? বুঝতে পারছেন? দেখেন সেকেন্ড কানেকশন যারা আছে তাদেরকে আমি কানেক্ট পাঠাতে পারছি। এটা আসছে একটা থার্ড কানেকশন, এটা আমরা মেসেজ পাঠাতে পারবো কিন্তু কানেক্ট পাঠাতে পারবো না। ওকে, আমরা কিন্তু মেসেজ অপশনে যান, দেখেন এখানে কিন্তু একটা কোম্পানির ওনার ফাউন্ডার, ঠিক আছে? ওকে, এখন এখানে আমি তার একটা প্রপোজাল, এই প্রপোজালটা আমি আপনাকে দিয়ে দেবো, মানে পরীক্ষা করে আপনারা পাঠাইতে পারেন। সবাই কিন্তু আপনার হচ্ছে মেসেজটাকে অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? দেখেন এই যে তাকে আমি মেসেজটা পাঠাচ্ছি, এখন দেখেন সে কিন্তু এখন পর্যন্ত তাকে অ্যাকসেপ্ট করে নাই, আর সবাই কিন্তু করবে না। আপনারা তবে 100 পাঠাইলেন, অথবা 10 জনে করলে বা 20 জনে করলে, বুঝতে পারছেন? তো এরকম আপনি র্যান্ডমলি পাঠাইতে থাকবেন, ঠিক আছে? তো দেখবেন আপনার যখন 2000 3000 ফলোয়ার হয়ে যাবে বা কানেকশন হয়ে যাবে, এরপরে আপনি একটা পোস্ট করলেও একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? এবং হচ্ছে সরাসরি কাউকে আপনার প্রপোজ করতে পারবেন না যে আমাকে কাজ করে, ঠিক আছে? আপনি তাকে অ্যাক্টিভিটি দিয়ে তাকে বুঝাইতে হবে, ঠিক আছে? যে আমি এই কাজগুলো পারি, বুঝতে পারছেন? আপনি হচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে, বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? এখন দেখেন এখানে যে অ্যাকাউন্টগুলো আসছে, ঠিক আছে? এখানে 6000+ রেজাল্ট আসছে, ঠিক আছে? 6000+ রেজাল্ট। এখন আপনি এদেরকে ম্যানুয়ালি, ওখান থেকে ম্যানুয়ালি ধরে ধরে আপনি একটা একটা মেসেজ পাঠাতে পারতেছেন, ঠিক আছে? এখন এটা ছাড়াও আপনি যদি অটোমেটিক করতে চান, এই কাজটা আপনি অটোমেটিক করবেন, মানে হচ্ছে অ্যাপসের মাধ্যমে করবেন, এক্সটেনশনের মাধ্যমে করবেন, ঠিক আছে? রোবোটিক সিস্টেম, সেটাও করতে পারবেন। ওকে, তাহলে এখানে আমি যে ওনারগুলোকে বের করে দিলাম, এটা তো বুঝতে পারছেন যে কীভাবে ফিল্টার করে বের করবেন। দেখেন এখানে ওনার আসছে, আপনার যদি ওনার যদি না আসেন, আপনি ধরেন এখানে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে যারা আসছে 4000 5000 400 আসছে, এরা এরাও সিলেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? এদেরকেও আপনি করতে পারবেন, ঠিক আছে? এখন এটা তো দেখালাম ম্যানুয়ালি আপনি কানেক্ট পাঠাইলেন, আপনি ফলো করলেন, আপনি মেসেজ পাঠাইলেন, ঠিক আছে? ওগুলো আপনি ম্যানুয়ালি করলেন, ঠিক আছে? এখন আপনি যদি এই কাজগুলোকে এক্সটেনশনে মানে অটোমেটিক করতে চান, ঠিক আছে? না আপনার কিছু চেক করতে হবে না, একবার সিস্টেম রেডি করে দেবেন, অটোমেটিক্যালিও পাঠিয়ে যাবে, ঠিক আছে? সেজন্য হচ্ছে আপনার একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার লিঙ্ক অ্যাসিস্ট প্রো এক্সটেনশন, ঠিক আছে? এই এক্সটেনশনের নাম হচ্ছে লিঙ্ক অ্যাসিস্ট, মনে থাকবে? লিঙ্ক অ্যাসিস্ট প্রো এক্সটেনশন, ঠিক আছে? এটাকে আপনার অ্যাড করে দিতে হবে। আপনি দেখেন এই যে লিঙ্ক অ্যাসিস্ট লিঙ্কিং অটোমেশন টুল, এটাকে আপনারা অ্যাড করে নেবেন। এটা আমার অলরেডি অ্যাড করা আছে, ঠিক আছে? যার কারণে দেখাচ্ছে এখানে অলরেডি অ্যাড করা আছে। আপনাদেরকে দেখাইছিলাম না কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। এখানে জাস্ট হচ্ছে ক্লিক করবেন, আমি এটা ক্লিক করে তাহলে আপনারা বুঝতে পারবেন। কী করবেন আপনারা? অ্যাড টু করবেন, দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন। তাহলে এই এক্সটেনশনটা অ্যাড হবে আপনার এই ব্রাউজারে, ঠিক আছে? এই যে অ্যাড করতে
হচ্ছে এটাকে আপনার রেজিস্টার করতে হবে। ঠিক আছে, রেজিস্টার করতে হবে কীভাবে, যে ফ্রি ট্রাই ফর ফ্রি, ঠিক আছে, এটা দিবেন। দেন হচ্ছে এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড এভরিথিং দিবেন। দেন হচ্ছে অ্যাকাউন্টটা করবেন। ঠিক আছে, এখানে সকল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা করে ফেলবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দিবেন, নাম দিবেন। আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে, আমার অ্যাকাউন্ট আর দরকার। আমি জাস্ট আপনাদের দেখা দিচ্ছি। ঠিক আছে, অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে জাস্ট হচ্ছে ব্রাউজ করবেন। অটো কানেকশন, ঠিক আছে, এইখানে যে পার্সনগুলো আছে তাদেরকে অটো কানেকশন পাঠাতে হবে যদি চান, এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন। ঠিক আছে, তারপর হচ্ছে অটো মেসেজ। ঠিক আছে, আমি ধরেন এখানে অটো মেসেজ অপশনটা সিলেক্ট করলাম, অটো মেসেজ। এখানে হচ্ছে নাম্বার অফ ইউজার, এটা ম্যাক্সিমাম হচ্ছে আমরা একবারে 60 জনকে পাঠাতে পারবো।
আমরা ফ্রি ইউজ করতেছি, ঠিক আছে? তো এটা একবারে আমরা 60 জনকে মেসেজটা পাঠাইতে পারবো, ঠিক আছে? তো এটা সাইডে রাখলাম, ডিফল্ট আছে। আর টাইম ইন্টারভাল বিটুইন ইচ মেসেজ, ঠিক আছে? এখন প্রত্যেকটা যে মেসেজ যাবে, ঠিক আছে, এটা আপনার হচ্ছে মিনিমাম হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে? আর ম্যাক্সিমাম হচ্ছে 60 সেকেন্ড। ওকে, তো এর মধ্যে হচ্ছে মেসেজগুলো যাবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে ওরা বাই ডিফল্ট সিলেক্ট করে রাখে, এইগুলোই রাখে, এটা চেঞ্জ করে রাখে। দেন হচ্ছে সিলেক্ট ট্যাম্পলেট। সিলেক্ট ট্যাম্পলেট, এইখানে আমরা চাইলে একটা ট্যাম্পলেট অ্যাড করে রাখবো, ঠিক আছে? এখানে আমরা একটা ট্যাম্পলেট অ্যাড করে রাখবো, অ্যাড ট্যাম্পলেট। ট্যাম্পলেটের নাম আমরা দিলাম ধরুন হচ্ছে ট্যাম্পলেটের নাম দিলাম যে লিঙ্কডিন বায়ার, ঠিক আছে? এখন এইখানে আমাদের মূলত মেসেজটা লিখে রাখতে হবে, ঠিক আছে? তো এই যে মেসেজটা আমরা লিখছিলাম, এই মেসেজটা আমরা এই পর্যন্ত রাখলাম, আপনার নাম হচ্ছে এখানে আমি এখানে একটা আমরা টেমপ্লেট বানাবো, যে টেমপ্লেটটা হচ্ছে লিঙ্কডিন বায়ার লিখলাম, ঠিক আছে? টেমপ্লেটের নাম, এবং এখানে আমরা মেসেজটা দিলাম, ঠিক আছে? মেসেজের লেখাটা দিলাম। দেন হচ্ছে এখানে আমরা সিগনেচার মানে হচ্ছে আমার নাম ডেজিগনেশন এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর একটা সেভ দিলাম। ওকে, এবং এখানে আমাদের একটা টেমপ্লেট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখেন এখানে এই যে রোমায় যখন আসবো, এখান থেকে আমরা কি করবো? মেসেজ পাঠাবো, অটো মেসেজ, দিলাম অটো মেসেজ। আর এখানে যা আছে সেটাই থাকবে। এখানে আমরা টেমপ্লেটে যে লিঙ্কডিন বায়ার, এই লিঙ্কডিন বায়ারে আমরা আমার মেসেজটা সেভ করেছিলাম টেমপ্লেটে। ওকে, এখানে লেখাগুলো দেখা যাচ্ছে না? এখন দেখেন এখানে স্টার্ট মেইন অ্যাক্টিভ, যেটাকে আমরা স্টার্ট করি, এই যে পার্সনগুলো আছে এই পার্সনগুলোর কাছে মেসেজ দেওয়া শুরু করবো। এখানে আমি জাস্ট স্টার্ট অ্যাক্টিভ করে দিলাম। এটা প্রথমবারেই হবে না, ঠিক আছে? প্রথমবার আমরা জাস্ট হচ্ছে দিলাম, আমরা এটাকে আবার ট্রাই করবো। এটা দিয়ে 2-3 বার ট্রাই করতে হয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা আবার অটো মেসেজ, দেন এখানে ট্যাম্পলেট দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের নিচে মেসেজটা আছে। দেন আমরা আবার এই যে স্টার্ট লিঙ্ক অ্যাসিস্ট দিলাম।